হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো রবিবার, আর রবিবারের ছোট্ট একটু ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো চলো দেখো, আজকে রবিবার, আর রবিবার মানে তো জানো ছুটির দিন। আর আমার কিন্তু প্রচণ্ড সর্দি লেগেছে, ওই জন্য কথাগুলো জানি কেমন হচ্ছে, মানে এত সর্দি লেগেছে কি বলবো, প্রচণ্ড গলা ব্যথা। তো সেই জন্যই কথাগুলো ভালো করে বলতে পারছি না, তবুও কথা তো বলতেই হবে। তো যাই হোক, সকালবেলা উঠে কি বায়না শুরু হয়েছে বলো তো। বাড়িতে বর আর ছেলের বায়না, আজকে হবে বাড়িতে লুচি আর ঘুগনি। তো এমনিতেই তো সময় থাকে না, আর প্রতিটা দিনে তো আমরা ব্যস্ত, আর লুচি ঘুগনি খাওয়ার সময় কোথায় বলো। তো লুচি ঘুগনি অনেক দিন ধরে খাওয়া হয় না, আর আমারও প্রচণ্ড মানে লুচি ঘুগনি খাওয়ার ইচ্ছে করছিল। তো ভাবলাম আজকে রবিবার, আর আজকে অনেক ঘুম থেকে দেরি করে উঠেছি, আর রবিবার বলে কথা তাই না, যতই কাজ থাকুক তবু মনে হয় যে না আজকে একটু ফ্রি, মানে আজকে বন্ধ বলে, মানে এরকমটাই মনে হয়। রাত্রিবেলা থেকে মনে হয় যে কালকে সকালবেলাটা একটু দেরি করে উঠবো। তো যাই হোক, দেরি করে ঘুম থেকে উঠেছি, আর উঠে ছেলে আর বরের বায়না, যাই হোক বললো যে লুচি আর ঘুগনি হবে সকালবেলা। তো এই যে বলার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল লুচি ঘুগনির আয়োজন। তো দেখো আমার কিন্তু ঘুগনিটা হয়েই গেছে, আর এদিকে আমি আটাটাও মেখে নিয়েছি, মানে আটাটাও আমার মাখা হয়ে গেছে। কারণ ঘুগনিটা আমার হয়ে গেছে, কারণ প্রেশার কুকারে আমি তাড়াতাড়ি করে মটরগুলো সেদ্ধ করে নিয়েছি। আর প্রেশার কুকারে মটর সেদ্ধ করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদিকে রান্নাটা মানে ঘুগনিটা হতে হতে কিন্তু এদিকে আমার আটাটাও মাখা হয়ে গেছে। তো ঝটপট কিন্তু বেশি দেরি হলো না। আর কি হয় বলো তো, আমাদের তো লুচি আর রুটি করার কথা শুনলেই কিন্তু আমার ভয় লাগে। রুটি করব, লুচি করব, কত ঝামেলা। কিন্তু যখন করব না তখন আর অতটা ঝামেলা মনে হয় না, একটু ঝামেলা হয়। তো যাই হোক, খেতে গেলে তো ঝামেলা করতেই হবে। তো দেখো আমি এখন ছোট ছোট করে লুচিগুলো বেলে নিচ্ছি, কারণ আজকে একদম ছোট ছোট করে করব, লুচি করব। তো বেলে নেবো আগে, তারপরে বেলে নিয়ে একদম ভেজে গরম গরম খাবো। কারণ একবারে যদি আমি বেলে না নিই তাহলে একটা একটা করে ভাজলে কিন্তু অনেকটা সময় লাগবে, আর লুচিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো এদিকে দেখো আমার কড়াইয়ের মধ্যে তেলও গরম হয়েছে, আর এই যে দিয়ে দিলাম প্রথম লুচিটা, দেখো কেমন ফুলকো ফুলকো হয়েছে, কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো ভাবছি আজকে ফুলকো ফুলকো লুচি বানাবো আর সঙ্গে ঘুগনি। তো অনেক দিন থেকে খাই না, বিশ্বাস করো অনেক দিন থেকে খাই না, আর কেউ তো খাওয়ানোর লোকও নেই। তো যাই হোক, নিজে আজকে করলাম। আর এই লুচি ঘুগনি করে কিন্তু নিজের মন ভরে আজকে কিন্তু লুচি ঘুগনি খাবো। তো চলো, তোমাদের কার কার সকালবেলা এরকম, ছুটির দিনে সকালবেলা এরকম লুচি আর গরম গরম ঘুগনি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের সকালটা আজকে এরকম। তো আজকে সকালে স্পেশাল জলখাবার লুচি আর ঘুগনি। তো অনেক দিন পর লুচি ঘুগনি খাচ্ছি, কিন্তু কি বলো তো, মানে লুচি ঘুগনির কথা শুনলেই খেতে ইচ্ছা করে, কিন্তু বানানোর কথা শুনলে আর খেতে ইচ্ছা করে না। যাই হোক, তো এখন দেখো আমার অনেকগুলো লুচি বানাতে হবে, কারণ অনেকগুলো লুচি বানাবো আজকে। আর আমাদের যেদিন লুচি খাওয়া হয় বা ঘুগনি খাওয়া হয়, আমাদের কিন্তু অল্প স্বল্প হয় না, একদম অনেকটা লুচি ঘুগনি আমাদের বানাতে হয়। কারণ যতক্ষণ না আমাদের খেতে ইচ্ছে করে, মানে অরুচি আসে, ততক্ষণ কিন্তু আমরা খেতেই থাকি। ওই দুটো তিনটে চারটে কিন্তু আমাদের একদম মন ভরে না। তো যেদিন খাবো আমরা একদম মানে একদম অরুচি না হওয়া পর্যন্ত খেতেই থাকবো। আর আমার ছেলের তো কি বলবো, লুচি ঘুগনি একদম ফেভারিট, মানে লুচির কথা শুনলে ওর তো একদম পাগল হয়ে যায়। তো দেখো লুচিগুলো আমার ভাজা হয়ে গেল। তো অনেকগুলো লুচি বানিয়েছি দেখো, তবু কিন্তু ঠান্ডা হয়েই গেল প্রায়। তো চলো আর দেরি না করে কিন্তু তাড়াতাড়ি খেতে বসবো এবার। তো তোমাদের কার কার এরকম সকালবেলা, বিশেষ করে রবিবার ছুটির দিনে, এরকম গরম গরম লুচি ফুলকো ফুলকো আর ঘুগনি খেতে ইচ্ছে করে, মানে ভালো লাগে? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা এখন খাবো, আর এখন বাজে মনে হচ্ছে 11টা বাজে আর কি। তো 11টার সময় খাচ্ছি আর কি, সকাল সকাল হলো না যদিও, কারণ সকালবেলা উঠতেই তো দেরি হয়েছে, তারপর আবার লুচি ঘুগনি বানালাম। তো চলো এখন আমরা খেয়ে নেবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে